ओम नमो भगवते वासुदेवाय। Everything. Are you sure? All the time. Association with devotees chanting good. Prabhupada will ask, you are practicing Krishna. Are you all happy? If you are happy, you are becoming Krishna conscious. যদি আমি বুঝি এই যা কিছু করছি শ্রবণ কীর্তন চ্যান্টিং ড্যান্সিং প্রসাদ প্রসাদ লোককে দিয়ে দেখি আমি আনন্দ পাচ্ছি। আগে প্রিভিয়াসলি বিফোর ডুইং দিস আগে যখন এসব করতাম না তার চেয়ে কি আমি এখন বেশি আনন্দ পাচ্ছি, সুখ শান্তি পাচ্ছি, হ্যাঁ কি না? তো তাহলে বুঝতে হবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ আর প্রোগ্রেসিং। তাহলে বুঝতে হবে ভক্তিপথে এগিয়ে যাচ্ছি ভগবানের দিকে। এখন আর আগের মতো আজে বাজে খেতাম বা লোকের সঙ্গ করতাম, বিষয় সে না করে ভক্ত সঙ্গ করে প্রসাদ খেয়ে হরিকথা শুনে বলে সেবা করে আনন্দ পাচ্ছি আগের চেয়ে বেশি। ঠিক? হ্যাঁ 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 হাজি কি তোমার ভালো লাগছে কোকা? আমরা বুঝতাম আমি ভগবানের কৃপা পাচ্ছি, তার মানে ভগবানের কৃপা পাচ্ছি, তার মানে ভগবানের কৃপা পাচ্ছি, তার মানে আমরা ভক্তিপথে এগিয়ে যাচ্ছি ভগবানের দিকে। Is that clear? Yes. It means we are getting bhakti, we are progressing towards Krishna. Whatever may be amount, that case is different. But sometimes we may not get. কখনো কখনো আনন্দ নাও পেতে পারে, স্বাভাবিক, কেন অন্য কিছুতে আসক্তি আছে। আচ্ছা, লেগে থাকতে। তাৎপর্য ছিল প্রভুপাদ দ্বারা A sun rises once a day in the eastern horizon. Krishna also appears one day of Brahma. ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একদিনে আমাদের একদিনে পার্থক্য আছে। আমাদের যে যুগ আছে সত্যতেতা তারপর কলি, বললাম কলিযুগ, কলিযুগ কত? 4,32,000 বছর বছর। তার চেয়ে তার আগের যুগটা 8 লক্ষ এরকম বছর, তার আগের যুগটা 12 লক্ষ আমাদের বছর। এক যুগ, একটা যুগ হচ্ছে সত্যত্রেতা যুগটা, সত্যতা। আর সত্যযুগটা হচ্ছে 4, 8, 12 বোধহয় 20 লাখ। তো এগুলোকে সব যোগ দিলে যত লক্ষ বছর হয়, তাকে আবার 1000 গুণ দিলে যত হয়, তত হচ্ছে তত বছরে ব্রহ্মার একদিন হয়। অর্থাৎ সকালবেলাটা সূর্য উঠলো সূর্য ডুবলো, আবার রাত্রেটা অত দিন। তা আমরা কল্পনা করতে পারি ব্রহ্মা কতদিনে বাঁচে। আমরা ব্রহ্মার কাছে বোধহয় পিঁপড়েও না, পিঁপড়ে অনেক বীজাণু আছে, সারাদিনের মধ্যে কিছুক্ষণ সময় বাঁচলো তারপরে মরে গেল। ওরা কল্পনা করতে পারে না আমরা কতদিন বাঁচি, আমরা ওদের কাছে ব্রহ্মার মতো। সুতরাং যে যত শতগুণ সম্পন্ন সে তত ঊর্ধ্বগতি যাবে। দেবতাদের আমাদের 6 মাসে দেবতাদের এক বেলা 12 ঘন্টা দিনের বেলাটা, আবার 12 ঘন্টা ওদের রাতের 12 ঘন্টাটা আর কি, সন্ধ্যা সূর্য ডুবে গেল, তার থেকে আবার ডুবে গেল, রাত হলো, রাত শেষ হলো, সেটা আবার 12 ঘন্টা, সেটা আবার অতটা সময়। আর কল্পনা করতে হবে যে শতগুণ সম্পন্ন সে দেবলোকে যা কতদিন বাঁচবে, সেখানে লোকরা অনেক বেশি আমাদের চেয়ে ভোগ করে। সুন্দর বাগান আছে, এখান থেকে 1000 গুণ লক্ষ গুণ সুন্দর। সেখানে পুরুষ নারীরা দেখতে এখানে দেখছে অনেক বেশি সুন্দর, তারা ভোগও করে অনেক বেশি, তাই সূক্ষ্ম দেহ। আচ্ছা, আমি জানি না সাধারণ লোককে সে বলে বিশ্বাস করবে, সাধারণ লোক এমনিতে ভূতই বিশ্বাস করে না সূক্ষ্ম দেহ, তাই না? নাকি অনেক লোক বিশ্বাস করে? হ্যাঁ, ভূত বা যারা দেবতা এরা সূক্ষ্ম দেহ থাকে, তার মানে বাতাসের মধ্যে তার দেহটা মাটিতে পা পড়ে না, মাটিটার পা লাগবে না, কেন ও তো সূক্ষ্ম দেহ, তার স্পর্শ করছে বাতাসের মধ্যে দেহটা। আর যে যত আরও বেশি উর্ধ্ব সাইডে সকলকে চারুপুর দিকে যাবে, যারা নিখুঁত ব্রহ্মচারী, খাঁটি ব্রহ্মচারী, তারা যাকে হয়তো জনলোকে যাবে, তারপরে হয়তো আরও উন্নত ব্রহ্মচারী মহালোকে যাবে, সেখানে আরও সুযোগ সুবিধা বেশি, আরও উন্নত। যারা খাঁটি সন্ন্যাসী তারা তপলোকে যাবে, অনেক তাদের সুযোগ সুবিধা অনেক উন্নত, তার চেয়ে যে উন্নত সুতরাং তাই সে যাবে সত্যলোকে বা ব্রহ্মলোকে। হ্যাঁ, সেখানে ব্রহ্মলোকে গেলে সে অতদিন বাঁচবে। কিছু বোঝা যাচ্ছে? আমি জানি সাধারণ লোককে এসব বলবো না, বললে ভাববে মাথা খারাপ এসব বলছে, তাই না? ঠিক, তাই না? লোকে যে বলছে মাথা খারাপ বলছে, ব্রহ্মা আমরা এসব আসে নাকি?
কিন্তু ভগবদ্গীতায় ভগবান বলছে এরকম অধিকাংশে তমগুণ রজগুণে আছে, মাছ খাচ্ছে মাংস খাচ্ছে, তো তমগুণে খাওয়া। এর পরের জন্মে হয়তো পশু পাখি রাক্ষস এসব ভূত পেট, হ্যাঁ, দানব এসব হবে, সিংহ বা বাঘ আলু কুমির, যে যা যা লক্ষণ জলের মধ্যে থাকে, মাংস টাংস খায়, হয়তো হবে হয়তো কুমির টুমির বা হাঙর এসব কিছু হবে। কেউ তমগুণ বেশি ঘুমায়, বেশি কেন বলে অলস, তা হয়তো তমগুলো গাছ হলে তমগুলো গাছ হতে পারে। এরা খুব কামুক, দেখা গেছে চড়ি পাখি, ঘুঘু, বাঁদর, গাধা, কুকুর, এগুলো খুব কামুক। যারা বেশি কামুক এইসব দেহ কিছু পাবে, যার যেরকম যেরকম তার লক্ষণ, তাকে সে অনুযায়ী তাকে ওই দেহ দিয়ে দিবে। তাই এখন ভোগ কর বেশি করে। এসব শাস্ত্রে লেখা আছে কেন এইসব লোকে হচ্ছে, কারণ হলে এইসব দেখা যাচ্ছে পশু পাখি ওইসব করেছে, এইসব সাধারণ লোককে বললে বিশ্বাসই করবে, হ্যাঁ প্রমাণ কি, কিন্তু ভগবদ্গীতা তাই বলছে। Read in English, somebody can translate. We are reading something, Narad Muni now. It's too philosophical. একবার নারদ মুনি তার শিষ্যকে বলছে সে কী করে একজন ভক্ত হলো। So we discussed 10 of things. এই যে নারদ মুনি তাকে তার গুরুদেব জিজ্ঞেস করছে আপনি কি করে এরকম ভক্ত হলেন। তখন সে নারদ মুনি বলছে, হে মুনিবর, পূর্বকল্পে, আগের কল্পে মানে অনেকগুলো যুগে আমি বেদজ্ঞ ঋষিদের সেবারত এক দাসীর ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4 মাস তারা যখন একসঙ্গে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। যদিও তারা ছিলেন সমদর্শী, এসব পড়তে পারিস না, না বাংলা জানিস না, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহেতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিল, সেবা করলে আশীর্বাদ করবে। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত, সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তার উপর আমি দুরন্ত ছিলাম না, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। একবার কেবল তাদের অনুমতি নিয়ে আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম, খাওয়া যা পড়েছিল খেয়েছিলাম। তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয়। সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন ভগবান কৃষ্ণের চিত্তাকর্ষক লীলা বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। ভাত খেতে খেতে প্রতি ভাতে আমরা আসক্ত হয়ে খেতে বাঙালি, রুটি খেতে খেতে রুটি খেতে অভ্যস্ত, রুচি হয়। সে প্রতিদিন যদি আমরা হরিকথা শুনি
তাহলে হরিকথা আসক্তি হবে, এটাকে বলে ভগবানের আসক্তি। তখন আর বাজে জিনিস আমরা নিউজ পেপারে আজে বাজে জিনিস আর করবো না। ভগবান আসক্তি মানে তো ভগবানের ভক্তি। হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমার স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞতার ফলে আমাকে এই স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে। স্থূল শরীর এইটা মাটি, জল, আগুন, বাতাস, আকাশ বা এসব দিয়ে তৈরি। আরেকটা সূক্ষ্ম দেহ মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। এটা যেমন পুরো ছাই হয়ে যায়, ওটা থাকে। এইভাবে বর্ষা, শরৎ এই দুটো ঋতুতে এই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রীহরির মহিমা কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, তখন রজ তমগুণের আবরণ দূর হয়ে গেল। আমাদের সকলের মধ্যে রজগুণ তমগুণ পাওয়া যায়। রজগুণ মানে সে খুব খাটে, সে খুব দৃঢ় প্রতিজ্ঞ, খাই আরও টাকা সে আরও টাকা হিসেব করছে নিজের ভোগের জন্য। সে যা কথাটা রাখে কিন্তু রজগুণের রক্ত। অধিকাংশ রজগুণ আর তমগুণের দ্বারা প্রভাবিত। তার আশা আকাঙ্ক্ষা শেষ নেই যে রজগুণ। আর শতগুণ সে অল্পে যা পেলাম খেলাম, যেখানে পারলাম শুয়ে রইলাম, কোনো রকমে যা কিছু আছে পড়ার কিছু একটা হলেই হলো, থাকে, বাকি সময় যত পারছে ভজন করছে। এরকম শতগুণ। আমি করতে গেলাম, মরে গেলে কোথায় যাব, আমি দুঃখ দুর্দশা কেন পাচ্ছি, এসব যে জিজ্ঞাসা করেন যে মনে মনে, তখন ভগবান তাকে সাহায্য করে। আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম। আমার ব্যবহার ছিল, নারদ মুনি তার শিষ্যকে বলছে, শিষ্য জিজ্ঞেস করে আপনি কী করে ভক্ত হলেন? আমরা এইভাবে জানতে পারি ভালো ভক্ত হবে। নারদ মুনি তার অভিজ্ঞতা বলে। श्लोक नंबर 4 First canto, 5th chapter, Slok 29. নারদ মুনি তার জীবনের কথা করছে। 29, 529, 1529. অনুবাদ। আমি সেই সবই আপনার, আমি শুধু দেখাশোনা করছি। আমি ম্যানেজার, দেখাশোনা করছি। মানুষ দেহকেও যোগ গানের বই আছে, ওগুলো সব লেখা আছে, পড়ো। বলছি মানুষ প্রভুপাদে আবার এর তাৎপর্য আছে, মানে কি এই বলে পূর্ণ শরণাগতি। যে ভগবানের পূর্ণ শরণাগত তার সব বিপদ আপদ সব ভগবানকে। কিন্তু আমরা কেউ পূর্ণ শরণাগত হতে পারি না। প্রথমেই নিষ্পাপ না হলে শরণাগতে বিশ্বাস আসে না, আমার কী হয়ে যাবে বাবা। একজন ভদ্রমহিলা, আমি বিদেশে গেছি, কেরলের একটা মহিলা, সে রাত দিন খাটছে, দু একটা ছেলে মেয়ে আছে, স্বামী নেই, বিরাট একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, প্রচুর পয়সা পাচ্ছে। আমি বলছি আপনি এত খেতে খাটছেন কেন? আমি বলছি মহারাজ আসুন এখানে। কেরল লেডি ইন somewhere foreign country, Malaysia maybe, and she's making a lot of money. Day and night working hard. রাত দিন খাটছে, সময় নেই। ওর ছেলে মেয়ে কয়েকটা আছে, বাচ্চা, আর স্বামী নেই। হোটেলটা চালাচ্ছে, রেস্টুরেন্টে বিরাট অনেক পয়সা। তাই বলছি আপনি এসব এত খাটছেন কেন? এত পয়সা দরকার কি দিয়ে একটা ছেলে? বলে মহারাজ কৃষ্ণ বড় দুষ্টু। কৃষ্ণ দুষ্টু আছে, যে কৃষ্ণের নাম করে কৃষ্ণ তার টাকা করে কৃষ্ণ সব নিয়ে যায়। আমি বলি কৃষ্ণ বলেছে তাই? বলে সত্যি কিনা? অধিকাংশ ক্ষেত্রেই যারা কৃষ্ণের ভক্ত হয়, কৃষ্ণ তাকে গরিব করে দেয়। কিছুটা সত্যি, সবসময় করে। যার করলে ভালো হয় তাকে করে, কারণ তাহলে আছে ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত হবে। তাহলে এক জীবনেই ভগবানের কাছে। সবাই তা চায় না, সবাই চায় আমি ভালো মন্দ খেয়ে টেয়ে বাড়ি ঘর নিয়ে আমি থাকি, হরে কৃষ্ণ হয়, কিন্তু ভগবানের কাছে যেতে চায় না, ভাবে এখানেই থাক। ঠিক কিনা? হ্যাঁ, এভরিবডি ওয়ান্টস দ্যাট আই ডোন্ট ওয়ান্ট মিজারি, আই ডোন্ট ওয়ান্ট টু বি পুয়ার। Some people believe that Kerala lady said, Maharaj, oh Maharaj, if I become bhakta like you, chant, dance and all these things, I will become poor, I won't get that much money. I said, to maintain your one son or two daughters, I say, how much money? You don't require that much money. Why you working so hard?
Krishna takes away all money, Maharaj. Yes or no? I say sometimes yes. Not sometimes, many times Krishna makes somebody fool. So who will become worship? I don't know. She won't worship. She won't chant. I say, you are working so hard. Why working so hard? You don't require that much money. আপনার তো টাকার দরকার নেই, এত খাটছেন কেন? হরিনামও করুন, রেস্টুরেন্টে চালান, সাধু খান। She likes me. Plus Maharaj come, take these, they stay. I said, no, you don't become bhakt first. আপনি যদি ভক্তি না করবেন, হরিনাম করবেন না, এত টাকার কী দরকার? বাচ্চা দু একটা ছেলে মেয়ের জন্য এত পাচ্ছেন। হট করে ভগবান যদি কিছু করে দেয়, হট করে কেউ মরে গেল, তা বিশ্বাস করে। If any moment somebody has died, your child or you die, then what is the use of God? I don't believe. এসব ভাবতে চায়। বলি প্র্যাকটিক্যাল হতে হবে, we have to be practical, make money. Maharaj, without money, there is some truth is there. You don't require that much. I will come to your house. But she likes me. Achha. What does chanting of the holy name to be imagination mean? That means chanting of holy name is associating with God. You are thinking maybe just a word, something. Chanting of holy name, Krishna means also dark. ইত্যাদি হরিনামে অর্থবাদ, Arthavan. Kalpana. কল্পনা। No. Yes, Kalpana exaggeration. আর কি আছে? What the acharyas have given, the meaning. Meaning you make besides that something we make meaning. something else. That is কল্পনা। Interpretation. Interpretation. Misinterpretation। Misinterpretation. হরি মানে সিংহ হতে পারে, আমি অন্যরকম ভাবছি। এটা কি অর্থবাদ? No, Arthavadi in Kalpana means this is not exactly what the acharyas have given. It could mean something else. It cannot have this effect or something like this. হরিনাম করলে ভগবত প্রেম হয়, ভগবানে আসক্তি হয়। আমি হয়তো ভাবছি হরিনাম করলে এসব হরিনাম করলে মুক্ত হবে, এগুলো কিছু না, এগুলো ফাউ। হরিনাম করলে আসল ফল হচ্ছে ভগবানের প্রেম হয়, ভগবানের আসক্তি হয়। আমি অন্য কিছু ভাবছি, কল্পনা করছি। Yes? To think that whatever they have given, acharyas they have given, oh, these are just hearsay thing, nothing more. এসব প্রামাণিক না, যা বলছে আচার্য, আমি মনে করি একটা কথা। আচ্ছা, তাহলে একটুখানি হয়তো হরিনামেরই আলোচনা করা যেতে পারে, এইগুলো অপরাধগুলো। আচ্ছা, হরিনাম ছাড়া আর কি কি সেবা অপরাধ, আর কি কি অপরাধ আছে? ধাম অপরাধ, সেবা অপরাধ, দিস ইজ নাম অপরাধ। বৈষ্ণব অপরাধ included. included in নাম অপরাধ। So first is blaspheming, it has got 6 division. প্রথম হলো বৈষ্ণবের নিন্দা, তাকে তিরস্কার, তাকে ভর্ৎসনা, তাকে মারা ইত্যাদি। তাকে স্বাগত না জানানো, নট ওয়েলকামিং হিম, দিস ফার্স্ট অপরাধ। নট বিকাম জয়ফুল, একজন বৈষ্ণবকে দেখে হ্যাঁ। দেন সেকেন্ড অপরাধ হচ্ছে জানা, যে মনে করা, থিঙ্কিং দ্যাট বিষ্ণু কৃষ্ণ আমার কৃষ্ণের শিব ব্রহ্মা বড় দেবতা, যেমন অনেকে বলে কালী কালী কৃষ্ণ কৃষ্ণ, এক ফল, অনেকে বলে না শ্যাম শ্যামা, এসব ঠিক না, সেটা বলছে। আজ বলছে একলা ঈশ্বর কৃষ্ণ, আশ্বর বৃত্ত, কৃষ্ণই একমাত্র পরম প্রভু, সকলে সে ব্রহ্মা শিব হলেও তাও তা। আর যে তা বলছে সে পাষাণ্ড, ঠিক ঠিক ঠিক, পাষাণ্ড, পাষাণ্ড মানে নাস্তিকের মন। আর এই দ্বিতীয় অপরাধ, তৃতীয় অপরাধ বৈদিক গুরুর আজ্ঞা অমান্য করা, অবজ্ঞা করা। গুরু আদেশ দিচ্ছে এটা করে, ওটা করবে,
disobeying the order of Guru. Dangerous. Because unless you please Guru, you cannot make advancement. You are doing just the opposite. How can you? You say, I am chanting, I am reading book, I am going to Arati, but if you are not pleasing Guru, who is the representative of God? Guru is happy, means Krishna is happy. Okay. Third, fourth is Vedic Shastra Ninda. Blasphemy. Blessing the Vedic Blasphemy in teachers. Vedic literature. You Vedic says this is all nonsense. Throw. There are some transcendentalists in India say, or the foreigners say, throw away all Vedic literature. This is all nonsense, story. But I say it's not story. আমরা দেখছি এগুলো সব গল্প না। রামচন্দ্রের ব্রিজ এখনো দেখা যাচ্ছে, পাওয়া গেছে সমুদ্রের নিচে। এখনো কুরুক্ষেত্র আছে, এখনো কেন বলে গয়া আছে, এখনো দ্বারকা আছে, দ্বারকা জলের নিচে কৃষ্ণের প্যালেস সব অনেক কিছু পাওয়া যাচ্ছে। All this evidence there. গঙ্গা আছে, যমুনা আছে, সরস্বতী কোথায়? সরস্বতী খুঁজে বের করেছে কোথা দিয়ে সরস্বতী পাস করছে। মিথ্যা না। হ্যাঁ, ইয়েস। প্রভুপাদের একটা বই আছে, সদ্গুরুকে মধ্যে লেখা আছে। পড়ো, অনেক লক্ষণ আছে। সে কি গুরু পরম্পরায় আসছে? সে কি ভগবান যা বলছে সে কি তাই বলছে? নিজের জীবনে পালন করছে কি? Pleasing, by pleasing means what he said you do, that is pleasing. How I know that he is pleased or not by nothing? Well, I don't know. That is what I know from Prabhupada. But if you're not progressing in a spiritual life, then you're not following the spiritual master's instruction. That I don't know. But you don't follow, you don't progress. No. What he's saying, you are not following, that means you are not pleasing him. Yes, simple as it. His guideline is sadhu shastra guru, and you will also be joyful. Krishna means joy. Krishna means embodiment of eternal knowledge and bliss. More you become Krishna conscious, more you have more knowledge, not reading book, inside knowledge. I am not this body. I am eternal spirit, and I am becoming blissful. This bliss is not like material happiness. After that is distance. This bliss means is gone increasing. Is that clear? Now. বোঝা যাচ্ছে? Is that clear? বোঝা যাচ্ছে? আমি হরিনাম করছি ভগবত কাছে। তো ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি হচ্ছেন সৎ মানে ইটার্নাল, সনাতন, নিত্য। চিৎ মানে জ্ঞান, মানে চৈতন্য, বুঝতে পারি। আর এটা বই পড়া জ্ঞান না। আর আরেকটা কি? আনন্দ। তার মানে চিন্ময় আনন্দ, দিব্য আনন্দ, জড়জাগতিক আনন্দ না। খেয়ে পড়ে নাতির মুখ দেখে লটারির টাকা পেয়ে পরীক্ষা পাস করে। ইজ নট দ্যাট সর্ট অফ মেটেরিয়াল আনন্দ। আফটার দ্যাট তারপরে আবার দুঃখ আছে। আর এটা জড়জাগতিক আনন্দ। জড়জাগতিক আনন্দের একটা সীমা আছে, কিছুক্ষণ আনন্দ, তারপরে আর দুঃখ, আনন্দ নেই। কিন্তু চিন্ময় আনন্দ মানে যত আমি সেবা করবো ভগবানে, তত আমার আনন্দ বাড়তে থাকবে দিন দিন। এবং দুঃখ, দুশ্চিন্তা আস্তে আস্তে সব কমতে থাকবে। বুঝতে অসুবিধা আছে? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস? আচ্ছা, কেন কৃষ্ণর সঙ্গে আমি সঙ্গ করছি? বিকজ আই এম ট্রাইং টু অ্যাসোসিয়েট উইথ কৃষ্ণ, ট্রাইং টু প্লিজ কৃষ্ণ। আর ইউ ডুইং অফিসিয়ালি, ইউ আর নট গেটিং। দেখে যা, no, this is Krishna or chanting Krishna, you are associating with Krishna. But you are not understanding, realizing, because you are disease. You have got disease. আমি এটা অনুভব করতে হয়। তাই লোককে বলে এখানে আসুন, আমরা হরিকথা বলছি, পত্রিকা পড়ি, আড্ডা মারি, let us gossip and watch TV. Why? Because you are not getting pleasure. Why you are not getting? Because you are disease. Like example, you have got a jaundice. Jaundice means he has got some disease. Now in a healthy man, jaundice medicine is rock candy, according to Ayurveda. So the common man will take Ayurvedic and take this rock candy. It's sweet, give another. But you give the rock candy to the jaundice, no sweet. But as he takes, gradually, it comes to normal, then comes to sweet. Because he is disease. When it comes to healthy state, you cannot overnight get that. You cannot become MSc student. You are class 1, class 2, you can think. You ask question.
হোয়াট ইজ দি স্কোয়ার রুট অফ 9? 3. 9 বর্গফল কি 3, 16 বর্গফল কি 4, 25 বর্গ 5। আচ্ছা, -1 বর্গফল কি? বাবা, ইউ হ্যাভ টু গো টু হায়ার ক্লাস। প্রশ্ন করলেই তো হবে না, আই ক্যান আস্ক কোশ্চেন, কিন্তু আমার কি যোগ্যতা হয়েছে সব বোঝার? ইউ হ্যাভ টু গো টু ক্লাস 10, 11, 12, then you can understand what is square root of -1. It's called I, imaginary number. A plus ix, bracket close, a minus ix, conjugate number. This is called complex. You know, see, yeah? This camera. Huh? কিছু বোঝা যাচ্ছে? আমি সব কিছু বুঝে নেবো তা বললে তো হবে না। আমি সব কিছু হজম করে নেব, হ্যাঁ? You can digest everything, no? But you want to eat up to here. You cannot digest. সব মুখ মে মজা, পেট মে সাজা। বেশি খেতে গেছে বলছে, I went to Panama. There one guy, he has got a nice car, Mercedes Benz. He told his son, go bring Maharaj. So Maharaj has come. And his wife goes, Maharaj, can I cook for you someday? The Urisha man. The Urisha cooking I like. I didn't tell her anything. Cook whatever you like. What do you cook? Whatever you like in Urisha. We are sitting. Very powerful. This and that. Then that his husband saying, Maharaj, you are eating. You like? I said, Urisha cooking. Then he said, Maharaj, don't eat much chili, this, that. Why? Then he said, of course I don't eat. He said, Maharaj, mukh mein maja, the pet mein saja. You are like chili, no? Then pet. Yeah, Bani, I'll bring you God. Fruit better. It's true or not? Yes, yes. Huh? Yes. So she did not make. She did. But the husband is telling, I said, you sit down, eat with me. His son said, Maharaj, I will take you. No, I will take rest. Far away from here, South America, you know, Central America, far away. Panama, it's like America little, big city. It looked like New York City. আচ্ছা, Big building, maybe 40 story. And I'm staying maybe 29, 30. Whole city you can see. Whole apartment he took. He earns a lot of money on that. Then I went to other guy's place. And lazy. Little baby is Maharaj. This baby cost me 26 or 30 lakhs. Why? He has got a heart right hand side. Oh, The yeah. right hand side. So Maharaj, what to do? My wife, I have got twice 2 child. And this is the baby. And she, I don't tell her. Then doctor is saying, what is chance? He will leave. Really? My wife comes to know, she'll be upset. What to do? And he say, can you put it in the left hand side? It will take time. We cannot tell. It's possible. We are trying. So far I am paying maybe so many lakhs, 20, 30 lakhs. But he earns a lot of money also. Electronics he sells to South America. He come from China and this way he makes money. Young couple, like this very luxurious. This big apartment in the city, at the top, on a very high building. Whole apartment is his. He stay these two, I, my wife, the child, the children, big kitchen, big hall, she's cooking for me. Then he said, so far I said, he said, most probably he will survive now. I don't know whether I have to spend more. I am working so hard just for this. Little kid, can you think of? This is called material existence. This is called my ekebale samsara. Samsarati iti samsara. It's always changing. No? You think I will make happy? I will make nice house planning, this, that, sweet dream, colorful dream, this, that. Sukher lage hai ghar badine. I work so hard to make this nice house, nice this, that. Suddenly something happened, all topsy-turvy. My God. This is called samsara. But Krishna's samsara karo chhadiyo na cha. Paap ka chhede diye, Krishna's samsara karo. I am servant of Krishna, Krishna's samsara karo. Ki kore? Ami bhakti ঠাকুর। আমি কৃষ্ণের দাস, আমার বউ কৃষ্ণের দাসী,
আমার ছেলে মেয়ে কৃষ্ণের দাস দাসী, আমার সম্পত্তি বাড়িঘর সব কৃষ্ণের, এই কৃষ্ণের সেবায় বৈষ্ণবের সেবায় লাগাচ্ছি, আই এম দ্য ম্যানেজার। আমি জানি, I know it all belongs to Krishna eternally. I cannot take anything. I did not bring anything. আমি কিছুই আনিনি, neither I can take away. Neither anybody, my wife, children, they can take away. So better use it in Krishna's service and take Krishna's prasad. কৃষ্ণের সেবায় লাগাই, বৈষ্ণবের সেবা লাগিয়ে আমরা তার প্রসাদ খাই, আমি এটাকে দেখাশোনা করি, এই ম্যানেজার। এইভাবে থাকে, তারা আসক্ত। Then you don't become attached. Is that clear? Then I'm going back to God. I may not be brahmachari or sannyasi. He has got nothing. But Kali Yuga, brahmachari has got money. Sannyasi got crore rupees in the Switzerland bank. And Girostha has no money. He's asking, Maharaj, Maharaj, what? I have no money to maintain my wife, children. This is Kali. Sometimes, this symptom. Everybody's money is honey. Money is brighter than sun, sweeter than honey. Better the sunshine, yeah. Huh? Yes. But then you become again material existence, and you will never be happy. Some happiness, material. Okay, shall we stop here? Naki? Fine. Aparad Fine. ki hol, huh? Fifth Number aparad. 5, you need to tell. Now five more. To give interpretation to of the Harinam. No, considering glory the Harinam. exaggeration or imagination. Harinamer Mahatma. Arthavadi. Considering the glory of Hari, strength of the chanting, committing offense. That means, I know if I chant, if I commit sin, if I chant, I become free from sin. But I have already got Himalaya amount of sinful activity. Result. So I am chanting, I am becoming free. Constantly. But I thinking, now, this sin I can do. Nobody is watching. Here is, what is called? What is the restaurant? McDonald's. Nobody is watching. I am a Brahmin. Inside. Pizza, pasta thing. Hot dog. Wimpy bar. Meat. Eating. He's a Brahmin. Watching him. And somebody may say, hey, I see. Hey, look like known familiar face. In puja temple he said, follow Saha, Chaha. I saw him in a restaurant eating chicken leg. That means I'm thinking, and now I eat, I used to eat all this thing, now nobody is watching, but Krishna is watching. Krishna has the sun, moon, everything, in the air, fire. Krishna is on a different direction. Krishna is saying, rascal, you are thinking I now eat some meat and later on I chant Hare Krishna, I become free. No. This is offense. Offense is very difficult to get rid of. অপরাধ থেকে মুক্ত হওয়া অনেক কঠিন, পাপ থেকে মুক্ত হওয়া যায়। একবার শুদ্ধ নাম করলে পাপীর সাধ্য কি তত পাপ করে। কেউ সারা জীবনে অত পাপ করতে পারে যাতে একবার যদি শুদ্ধভাবে নাম করতে পারে কৃষ্ণ, এই শুদ্ধভাবে কি এই যে এইসব অপরাধ থেকে মুক্ত কেউ করছে না। কটা অপরাধ হলো? 7. No, That do not have complete faith in chanting of holy name and do No. হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা আছে। 8 is considered as the holy name as good and this karma. as good. This is 8. একে মনে করা পুণ্য কর্ম। हाँ, Things, holy name is like a punya Nine. karma. People think, hey, you guy, get a job. Crazy, always study Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Get a job, man, work hard. বলছে না? সকলেই কঠোর পরিশ্রম করছে ভাত কাপড়ের জন্য, তাই না? Everybody is thinking of the bread and butter, working very hard day and night. They say, you guy, not unproductive, go and work hard. He's not telling? I only Hare Krishna, doing nothing. We are working hard, go work hard. They think they are doing punya karma, doing some pious activity. They may be doing God's God's name, maybe he will get some result. This is wrong.
They are not doing path. This is love of Godhead, to go back to Godhead. Okay. So how many done? 8. 8. 9, 10, 9. 9. To To preach. instruct the Faithless faithless To a person. faithless person telling them glories of holy name. You should not tell. This also causes aparad. There are many gurus that just fall down. Don't make too many disciples. It is said. Don't give everybody name, holy name. Is that clear? This is so many guru come and then go away, leaving everything. Because it says, sometimes he become guru, but give shiksha, don't take easily diksha. Then guru suffers so much when he is leaving his body. These are many do not follow him. That could be cause also. He has no faith. So how many done? 9? 9. 10 is after. এত সব মহিমা জানবার পরও জড় জিনিসের আসক্তি বজায় রাখে। Jaguti maintaining material attachment Even in if his eye and mind, but you can turn eye and mind into spiritual by Krishna is my Prabhu, master, and Krishna, my master, and I am Krishna's servant, everything belongs to Krishna. Then you are doing, you may be grihastha, you may be man, woman, sannyasi, it doesn't matter. Is that clear? yes. Last And and final, who can tell other than 10? Inner This is everybody is doing, or more or less. Even you are chanting Hare Krishna, looking at half attention gone, no? But full attention, you alone and dark chant Hare Krishna. But you fall asleep. And you say 1 minute gone, you say 1 hour passed. You know that? When you fall asleep, you think 1 hour. After 5 minutes, I will get up. You think, get up 5 minutes now, without alarm. 2 hours gone. That's 5 minutes. When you sleep, you think like that, time. You think time is also sleeping. No, Baba. Men may come and men may go, but I go on forever. The time is subduer of anything and everything. Time is very powerful. Where is Churchill? Where is Hitler? Where is Mughal Empire? British Empire? Roman Empire? At that time, Roman king, Julius Caesar, Mongol Empire, people cannot eat something and they are taking bath in a pond full of cow's milk. Do you know that? How luxurious life one can live. To taking bath in milk. What happened? Cleopatra, you used to take bath in really? Milk and honey. People who heavenly planet stays, they say heavenly planet staying in this material means always eat milk and honey. And Cleopatra taking bath, milk and honey. Beaten up, thrown in the jail, in the mouth of lion. Cleopatra was the princess of Egypt. Egypt. and Julius Julius Caesar. Caesar and Antonio became attached to him. Lost intelligence. See? Big Maya. Yeah. So the inattentive chanting really does. But then at the same time, we must practice to chant all the time, constantly remember. So if we do our rounds in the morning, try to do our rounds as best as we can in the morning. That is very I suggest, what I learned from Prabhupada. Yes, what you're suggesting. And then the rest of the day, we still want to do more rounds. But obviously, we cannot concentrate. Is that still called, is there still an offense? That I don't know. This much I know. If one incessantly chant Hare Krishna, he becomes free from aparadha. This much I cannot say that distinctly. At least you are in association with Krishna. When you are serving, you are also chanting. That is also as good as chanting. May not be pure chanting, but you get good result. So gross, where is it? Daytime, you cannot concentrate, you do gross service of Krishna or Krishna's devotee, you get the same result. But finally everything is Harikatha, Harinam and Sadhu Sangha. Listen, keep the body fit to serve
Krishna devotee. Go back to that. Everything clear? Now, Yes. 12. Please take prasad and get ready for our journey back to the village. Hari Om.